নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। মঙ্গলবার কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম কুঞ্জবন এডিসির 9 জন বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান কল্যাণপুর ব্লকের মৎস্য আধিকারিক সুনীল দেববর্মা। পশ্চিম কুঞ্জবন ভিলেজের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয় শুভেন্দ্র দেববর্মা এবং ধর্মেন্দ্র দেববর্মা। আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি একনিষ্ঠ আনুগত্য ও বিশ্বাস রাখিব এবং যে কর্তব্য গ্রহণ করিতে যাইতেছি তাহা বিশ্বস্ততার সঙ্গে পালন করিব। আমি শ্রী ধর্মেন্দ্র দেববর্মা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিষদের পশ্চিম কুঞ্জবন ভিলেজ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া ধর্মত্ব প্রতিজ্ঞাপূর্বক বলতেছি যে প্রতিকূল যে মানে আপনার জনগণের যে সমস্যা নয় দৈনন্দিন যে নিরসনের সমস্যা হিসাবে বা এলাকার সমস্যা নয় আগাম সমাধানের চেষ্টা খায় না তিনি যে অবস্থায় তার সঙ্গে আমি সানায় পশ্চিম কুঞ্জবন ভিলেজ কমিটি যে নির্বাচিত একটা চেয়ারম্যান হিসাবে আগাম দিনও যাতে আপনি সংসদের সময় জনগণ ভোট হয়ে এলাকার উন্নয়নের সময় ওয়ানসুকাইন্দরা আপনি সঙ্গে সহযোগিতা রাঙায় প্রতিটি ধরনের সহযোগিতার মাধ্যমে পশ্চিম কুঞ্জবন এডিসি পুলিশ যেগুলি যে সমস্যা বিভিন্ন যে সমস্যা আপনার সময় সহযোগিতা করেন সঙ্গে সঙ্গে সেন্নায় বিশেষ করে বিগত যে 5 বছরের যে সামনে বিসঙ্গ কৃষি কাজ ক্ষেত্রে কিছু সমস্যা হতে সমস্যা আবু হাতে আগাম দিনে একটা কমিটি খাইয়ে যেগুলি বা বিভিন্ন যে পদ্ধতির মাধ্যমে যে সরকারের সুযোগ সুবিধা পাইল অসুযোগ সুবিধা যাতে জনগণ এখানে সঠিকভাবে পোষক বিধানে তার সঙ্গে চীনে বিভিন্ন আইসিডিএস সেন্টার যেগুলি স্কুল চলিত তার পরীক্ষণ ও জায়গায় সেগুলো কিছু ফাইনাল ক্ষেত্রে কিছু অসুবিধাতম আইসিডিএস এর মাধ্যমে বা স্কুলের মাধ্যমে একটা এডুকেশন কমিটি খাওয়াই আগামী দিনে যে শিক্ষা যে পরিবেশ ভাতাবরণ্য একটা সম্প্রীতি। শিবরাত্রি উপলক্ষে আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে সোমবার থেকে শুরু হয় দুদিনব্যাপী মেলা। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর মিলিন্দ রাম টেকে, সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা। আমরা প্রতি বছর আপনারা জানেন এই শিববাড়িতে এই শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় এবং প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থাই করা হয় যাতে ভক্তদের সুবিধা কোন রকম অসুবিধা না হয়, ওনারা যাতে সুন্দরভাবে পূজা দিতে পারেন সেই ব্যবস্থা করা হয় এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনও সেই জন্য বিভিন্ন ব্যবস্থা ওনারা করে থাকেন এবং আরক্ষা প্রশাসন তাদের স্টাফ এবং সমস্ত ধরনের সহযোগিতা ওনারা করেন। এই বছরও সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা শুরু হবে আজকে 11:30 থেকে পূজার মূল সময় শুরু হবে। এটা 2 দিন চলবে, আগামীকালও চলবে। এখানে আজকে সারা রাত্রেই এখানে পুণ্যার্থীরা আসবেন, পূজা দেবেন এবং মেলায় অংশগ্রহণ করবেন। আমরা অনুরোধ করব যাতে আমাদের এই মেলাকে সুন্দরভাবে সফলভাবে আমরা পরিচালনা করতে পারি। আমাদের যারা ট্রাস্টি বোর্ড এবং অন্যান্য যারা ভলান্টিয়ার থাকবে। সোমবার থেকে খোয়াই সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হলো 5 দিনব্যাপী ঐতিহ্যপূর্ণ শিব চতুর্দশী মেলা ও প্রদর্শনী। খোয়াই ব্লকের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, খোয়াই জেলা সভাধিপতি সাইনি সরকার, ব্লক আধিকারিক উৎপল চাকমা সহ অনেকেই। মেলায় 17টি সরকারি স্টলের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরা পসরা সাজিয়ে দোকান খুলে আমাদের সংস্কৃতিকে মননকে নিয়ে আমরা বেঁচে থাকবো। সংস্কৃতির উপর যে আক্রমণ চলছে সেই আক্রমণকে মোকাবিলা করব, ঐতিহ্যের উপর যে আক্রমণ চলছে সেই আক্রমণকে মোকাবিলা করব। সাম্রাজ্যবাদী হামলা, ইংরেজি সাম্রাজ্যবাদী বিদায় হল মারাত্মকভাবে চেপেছে। এই জায়গায় একে মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করবো, এর জন্য আরো বেশি জানবো। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে। শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গন্ডাছড়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল সিপিআইএম এর এক কর্মীর বিরুদ্ধে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে সেদিন নির্মম ঘটনাটি তুলে ধরেন আক্রান্ত সতীরানী রায়। তৃণমূল নেতৃত্বরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে অতি সত্বর গ্রেপ্তার করার দাবি জানায়। একটা বিশেষ কারণে গন্ডাছড়ায় আমাদের একজন মহিলা কর্মী এবং অন্য কয়েকজন কর্মীর উপর যে অমানসিক নির্যাতন হয়েছে, বর্বরের মতো আক্রমণ করেছে সিপিআইএম দল। আগরতলা শহরে যারা সাদা জামা কাপড় পরে ভদ্র সেজে আছে, তারা যে জঙ্গলে এবং গ্রামে কি সাংঘাতিক রূপে তৃণমূল কর্মী এবং অন্যান্য বিরোধী দলের কর্মীদের উপরে আক্রমণ করছে, তা আপনাদের সামনে বাস্তবে দেখানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। ঘটনার খবর পেয়েই আইএনটিটিউসির রাজ্য কনভেনর শ্রী বিপ্লব কর, খোয়াই জেলা সভাপতি শ্রী মনোজ দাস, আইএনটিটিউসি জেনারেল সেক্রেটারি শঙ্কর সেনগুপ্ত, আমাদের শঙ্কর দেবনাথ, অ্যাডভোকেট চণ্ডীদাস ভট্টাচার্য এবং আরও কয়েকজন কালকেই ঘটনার খবর পেয়ে তারা গন্ডছড়া পৌঁছায় এবং গন্ডছড়ায় গিয়ে সে নমস্কার। গত 3/3/2016 সন্ধ্যা 5 ঘটিকা থেকে 5:30 ঘটিকায় গন্ডাছড়া সিপিএমের বিজয় উৎসব চলছিল। সেই বিজয় উৎসবের শেষে গন্ডাছড়া বাজারে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত একজন সাধারণ ঘরের কর্মী, ওনার নাম হচ্ছে সতীরানী রায়। তো ওনার একটা ছোট্ট দোকান গন্ডাছড়া বাজারে। তো উনি তৃণমূল কংগ্রেসের সমর্থিত বলে এবং তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আসে বলে ওরা বিজয় মিছিলের পর রাজু দেবনাথ বলে একজন সিপিএমের ক্যাডার, উনি ওই দোকানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং দোকানকে প্রচণ্ডভাবে ভাঙচুর এবং তছনছ করে দেয়। শুধু তাই নয়, আমাদের যিনি সতীরানী রায়, উনারকে দোকানের সামনে ফেলে বেদম মারধর করে। আমরা
যখন এই ঘটনা শুনে আমরা খবর পাই, উনি যখন হাসপাতালে অ্যাডমিট হয়, খবর পাওয়ার সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং কয়েক জেলা সভাপতি মনোজ দাস এবং অ্যাডভোকেট চণ্ডীদাস ভট্টাচার্য এবং আইএনটিটিইউসির যে আমি তৃণমূল কংগ্রেস করি, মিটিংয়ে মিছিলে সবখানে যাই। এই কারণে আমার দোকানে রাজু দেবনাথ দোকানের মধ্যে উঠতে দোকান লুটপাট করে আমার হাড়ি করতে আসিল। তারপর আমার যতটুকু পারে এরা মারধর করছে, এদিকে মারছে, এদিকে মারছে, গলার মধ্যে টিপা দিয়া গলার মধ্যে টিপা দিয়ে আমার রাজু দেবনাথ। কলকাতা পার্টি প্ল্যানাম গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকর করার লক্ষ্যে আগামী 12 এবং 13 মার্চ সিপিএম এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসবে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রয়াত হরকিষণ সিং সুরজিতের জন্ম শতবর্ষ উদযাপন কর্মসূচি উপলক্ষে আগামী 15 মার্চ রবীন্দ্র ভবনের হল সভায় উপস্থিত থাকবেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। তৎসঙ্গে রাজ্যসভা নির্বাচনে ঝর্ণা দাশবদ্ধকে পুনরায় প্রার্থী করা নিয়েও আলোচনা হয়। মেলার মাঠ সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান দলের রাজ্য সম্পাদক বিজন দর। ত্রিপুরার সিপিএম এর এরকম কোনো বক্তব্য নাই। পার্টির অল ইন্ডিয়া পার্টির কেন্দ্রীয় কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে এটাই ত্রিপুরা পার্টির সিদ্ধান্ত, এইটাই পশ্চিমবাংলা পার্টির সিদ্ধান্ত, এইটাই কেরালা পার্টির সিদ্ধান্ত সর্বভারতীয় পার্টি হিসাবে। সেইটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্যই পশ্চিমবাংলার পার্টি উঠছে, সমস্ত গণতান্ত্রিক শক্তিকে জড়ো করে। এই যে তৃণমূল কংগ্রেস যারা একটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ সংগঠিত করছে, তাদেরকে পরাস্ত করা, এটাই মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে এখানকার পার্টি এগুচ্ছে এবং সেই আন্দোলনের প্রতি আমরা নিশ্চিতভাবেই সংহতি জানাব। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। যান দুর্ঘটনা বর্তমানে রাজ্যে নিত্যদিনের খবর। এদিকে আবারও রক্তাক্ত 44 নং জাতীয় সড়ক। সংবাদে প্রকাশ, সন্ধ্যা আনুমানিক 8টা নাগাদ তেলিয়ামুড়া থেকে এক বাইসাইকেল আরোহী চাকমাঘাটের দিকে আসছিল। একই দিক থেকে তীব্র গতিতে প্রথমে মোটর বাইক এসে বাইসাইকেল আরোহীকে ধাক্কা মারে, তখন উল্টো দিক থেকে আসা TR021290 বাস গাড়ির সাথে মুখোমুখি হয়। তাতে বাইসাইকেল আরোহী রতন সরকার, মোটর বাইক চালক সুমন দেববর্মা, বাইকে বসা সাগর দেববর্মা গুরুতর আহত হয়। তাদেরকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক সুমন দেববর্মাকে মৃত বলে জানায়। অপরজন জীবিতে রেফার করা হয়। জিবি যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সে মারা যায় সাগর দেববর্মা বলে জানা যায় জিবি কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে। এদিকে উত্তেজিত জনতা বাসের উপর হামলা চালায়। ঘটনা কিছু না, ওখানে বাইকে আসলো তোমরা? বাইকে আসছিলা? না না আমরা তোমরা মদ খেয়ে কেমন আসলা? আটটাইতে আসলা নাকি যাইতেছে কে বুঝা? বাইসাইকেলে। বাইসাইকেলে বাইকে তিনজন? না না
খবর এসে গেল হঠাৎ করে খবর পাইলাম গ্রামবাসীরা কোনো খবর দিছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আয়া দেখলাম রোগী বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে রোগীরে ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিসে হাতে তুলে দিলাম, হসপিটালে নেওয়া গেছে। কোনো খবর পাওয়া গেছে না। কিসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা বাইক আর একটা বাইসাইকেল আর এবং একটা বাস গাড়ি। মানে বাইকটা কোন দিকে যাইতেছিল? বাইকটা চাকুঙ্গাট দিকে যাচ্ছিল আর বাসটা এই এলাকাটার নাম কি? চাকুঙ্গাট ফিশারি অফিস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে গাড়িটা ভাঙচুর হচ্ছে, এটা কিভাবে হলো বলতে পারবেন? এটা রোগীরা পেশেন্টরা বাইক করছে, গ্রাম প্রতিবেশীরা ইয়ে করেছে। তুমি কি গাড়িতে ছিল? কি হয়েছে ঘটনাটা? ব্রেক মারছে। হ্যাঁ, রাস্তা থেকে ড্রাইভারে ব্রেক মারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তো বাইকের দিকে শব্দ করে তো গাড়িটা কিভাবে ভাঙচুর হয়েছে বলতে পারো? এই তো পাবলিকে ভাঙছে। পাবলিকে ভাঙছে। তো তোমরা কি গাড়িতে ছিল? আমরা নামিয়েছিলাম। নামার পর ভাঙছে। তো এখানে ইনজুর কে কে হয়েছে বলতে পারো? इंजूर्ड माने आहत क्या क्या हुई कहते पारोगे? बस पे थे आप? हाँ। तो क्या हुआ था एक्चुअली घटना? अभी हम लोग नहीं बता सकते क्योंकि हम लोग गाड़ी में सोए थे, पीछे में थे। हाँ जी। अब आगे क्या हुआ ये हमको पता नहीं अभी। जब गाड़ी लड़ गई तो हम लोग को पता चला। गाड़ी में तोड़फोड़ कैसे हुआ बता सकते हैं आप? अरे सर ये मैं नहीं बता सकता ना, मैं तो पीछे था ना, गाड़ी में अंदर था, बाहर होते तो बताते। की नाम ओनार? हाँ हाँ सुमेन डब्बर কোরআনে বাড়ি বাসা এলো তোমার জারলেং বাড়ি মানে থাকে গুয়াহাটি। আচ্ছা, তো আপনার কি লাগে? আমার জ্যাঠালের ছেলে লাগে। তো কিভাবে হয়েছে ঘটনাটা করতে পারেন? ঘটনা তো সত্যি আমি জানি না, এখন খালি আসছি যে মরা শুনছি পরে। কত বয়স হইব? বয়স মানে 18। বিয়ে করছিলেন? বিয়ে হয়েছে না মেয়ে আনা। বিয়ে করার কথা কবে নাগাদ বিয়ে হইল? হ্যাঁ, কবে বিয়ে হইল? মানে ওই যে সামনে 6 তারিখ হওয়ার কথা। বিয়ে হওয়ার কথা, তেলিয়ামুড়াতে বিয়ে হইল? তেলিয়ামুড়ে বিয়ে হইব আমরা এই পাশে। তো বাইকে আসিল না? বাইক আমরা বাইক ছিল। কিভাবে আসিল? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাও কইতাম পারি। সোমবার গোটা রাজ্যে মেতে উঠেছিল শিবের আরাধনায়। সামর্থ্য অনুযায়ী নিজের আপন মানুষটি দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে শিবলিঙ্গকে অর্পণ করা হয় দুধ, ঘি, মধু, ফুল, বেল ও বেলপাতা। এদিকে ধর্মনগরেও ঠিক একই চিত্র দেখা গেল। সব বয়সের মেয়েরা, মহিলারা নানা রঙের শাড়ি পরে পুজোর থালি নিয়ে পুজোর স্থলে ভিড় জমায়। বর্তমান সময়ে ছেলেরাও পিছিয়ে নেই শিবের আরাধনায়। প্রতি বছরের মতো এবছরও রাইমা সাইমা মিলন স্থলে শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়। সেই রকম পরিকাঠামো না থাকলেও বহু বছর ধরে এখানে এই মেলা হয়ে আসছে। রাইমা সাইমা যেখান থেকে গুমতিতে মিলিত হয় সেই ভগীরথ পাড়ায় বহু দূর থেকে ভক্তপ্রাণ লোকেরা এসে শিব চতুর্দশী পূজা এবং মেলা করে থাকে। এবছরও এখানে উপস্থিত ছিলেন টিটিএডিসির ইএম। তিনি জানান, জেলা শাসকের সাথে কথা হয়েছে যে এখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল ব্যবস্থার সাথে সুন্দর পর্যটন কেন্দ্র যাতে গড়ে তোলা হয়। আগের যে কাহিনী, গুমতি নদীর যে কাহিনী, আগে এখানে একটা ছোট্ট একটা গ্রাম ছিল আগের দিনে, সেটা দাদু তারার আমলে মানে গল্প মিলে আমরা শুনতাম। আজকে কিন্তু আমরা সেটা রিসার্চ করতে করতে আমরা মানে ট্রাইবেল একটু ডেভেলপ হয়েছে, লেখাপড়া হয়েছে, সেজন্য রিসার্চ করতে করতে এখন এই দৃশ্যটা আমরা দেখতে পাই। কিন্তু এটা ঐতিহাসিক এবং এখন বাস্তব, সেটাকে আসলে উপলব্ধি করলে এটা সত্য ঘটনাই সেটা। সেই সময়ে তাইদের দুই কন্যা ছিল, একজন গুণপতি, একজন গুণশীল। হ্যাঁ, তারা এখানে দুল চাষ করে খেত এবং এটা হচ্ছে শিব এবং পার্বতী কাহিনী। রূপ নিয়ে থাকতে সেই সময় সাপের রূপ নিয়ে থাকার পরে তারা তার শ্বশুর সাপ দিয়ে আমি আমার মায়াকে বিয়া করতে পারবো না,
সেই জন্য সাপকে আজকে দাঁড় করছে, দাঁড় করছে কিনা এই পাথরটা কেটে দেখেছে, তো এই পাথরটা আসলে 2 ভাগ হয়ে গেছে। এটা দাঁড় আসলে সত্যিকারের দাঁড়টা হয়েছে। তো এই দাঁড় দিয়ে এই সাপকে কেটে ফেলে 2টা ভাগ হয়েছে, মাথাটা ওই সাইডে ফলাইয়া কুমলুর মধ্যে এটা মাটির নিচে ফলাই দিছে, আর এটা ওইদিকে ফলাই দিচ্ছে ওই দেহটা। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এই সময় থেকেই মানে দঙ্গ নাম বলেই গোমতী নদীটা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।